আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শেখাবো। খুব সহজে আমি 3টা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শেখাবো। এই 3টা মৌলের দ্বারা তুমি আজীবন সকল মৌলের ইলেকট্রন বিন্যাস দ্বারা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শিখতে পারবা। দেখো, এটা তোমরা জানো, এটা মানে বুঝাইতেছি নিম্ন শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আর এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডিতে 10টা, এফতে 14টা। ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তর থেকে মানে সর্বোচ্চ 2টা করে প্রবেশ করবে এস, তার একটাও করতে পারে। ঠিক একইভাবে পি, ডি, এফ ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো একটু খেয়াল করো, দেখতে পারবা সোডিয়ামের, একটু খেয়াল করো, আরেকটা আমি উপরে থেকে নেই, সোডিয়ামের দিকে একটু খেয়াল করো। সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 11, এটা কিন্তু জানো। তো আমি তারপর একটু লিখে দিলাম 2p কত বলো তো 6, 3s কত 1। আচ্ছা, তো এখন আমি এখানে পিতে লেখাইতেছি ভাই, পিতে পর্যায় আর জিতে গ্রুপ। ঠিক আছে, পিতে পর্যায়, জিতে গ্রুপ। তাহলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 3, হ্যাঁ, যেটা ইলেকট্রন থাকবে তাহলে 3, এটা হবে পর্যায়, এটা হবে পর্যায়। তাহলে পর্যায় কত 3, সর্বশেষ ইলেকট্রন যেটাতে যাবে যে শক্তি স্তরে সেটাই হবে তার পর্যায়। এখন গ্রুপ, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে, সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে বলো তো, একটা, এই জন্য গ্রুপ হবে 1। তাহলে এর অবস্থান কততে হলো বলো তো, 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে সোডিয়ামের অবস্থান। এটা স্বাভাবিক, এটা বেশিরভাগ মৌলের ক্ষেত্রেই হয়। তারপর আমি আরেকটু নিচের দিকে আসবো। দেখো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো 17। তাহলে 17 ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে দেখবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত 5। এখানে একটু কৌশলগত দিক আছে, আমি তোমাদেরকে শেখাবো। 17 কিন্তু হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবেই জানি পর্যায় সর্বশেষ শক্তি স্তরে যেটাতে ইলেকট্রন যাবে। তাহলে 3তে আছে, 3টা হচ্ছে কি পর্যায়। তাহলে 3 হলো পর্যায়, গ্রুপটা নির্ণয়। এই গ্রুপটা নির্ণয়ে এটা সবথেকে বেশি যে সমস্যা হয় সেটা দহযোগ কখন করব। দেখো ভাইয়া, এস ও পি অরবিটাল অর্থাৎ প্রধান শক্তি স্তরে শুধুমাত্র যদি এস ও পি অরবিটাল থাকে তাহলে তার সাথে আমরা 10 যোগ করব। তাহলে এস ও পি যোগ করে দাও, 5 যোগ 2 কত হলো 7। তার সাথে কত যোগ করবো বলো তো 10, তাহলে 17 নাম্বার। তাহলে ক্লোরিনের অবস্থান কত হলো, 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার গ্রুপে ক্লোরিনের অবস্থান করতেছে। এখন যদি খেয়াল করো ব্রোমিন কত 36, তোমরা এটা জানো। একটু ইলেকট্রন বিন্যাসটা আমি করি। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p, এখানে একটু 3p দাও, 3p6, 3d, 4s, 4p কত হলো 30টা, আর এখানে 6টা, এই হলো 36টা ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, গ্রুপ পর্যায়ের গ্রুপ নির্ণয়টা আমরা একটু শিখব। দেখো, আমরা স্বাভাবিকভাবে পর্যায়টা জানি সর্বশেষ শক্তি স্তরে প্রধান, এটা কত শক্তি স্তর সর্বশেষ 4, তাহলে 4 হবে কি পর্যায়। এখন গ্রুপটা নির্ণয় কিভাবে করবা, এটা একটু কৌশলগত দিক আছে, একটু খেয়াল করো ভাইয়া, বুঝতে পারবা। এস এবং পি অরবিটাল হলো প্রধান শক্তি স্তর, এর বাইরে যদি ডি অরবিটাল থাকে, ডি অরবিটালের যে কয়টি ইলেকট্রন বিন্যাস থাকবে সেটা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে দেখো, খেয়াল করো, এস ও পি অরবিটাল তুমি যোগ করে দেয়, 6 আর 2 কত 8। এখন এই ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা 5টা হতে পারে, 7টা হতে পারে, 10টা হতে পারে, যে কয়টি থাকবে সেটা আমরা যোগ করে দিব। যেহেতু এখানে 10 আছে, এটা আমরা 10 যোগ করে দিলাম, তাহলে 18। তাহলে দেখো ভাইয়া, ব্রোমিনের অবস্থান কত 4 নাম্বার পর্যায়ের 18 নম্বর গ্রুপে কিন্তু ব্রোমিনের অবস্থান। তো এখন কথা হচ্ছে, এই 3টি মৌলর তুমি যদি বারবার প্র্যাকটিস করো, এই 3টা মৌল বুঝে প্র্যাকটিস করো, পর্যায় সারণীতে 118টি মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবে ইলেকট্রন বিন্যাস দ্বারা। আজীবন আর সমস্যা হবে না। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে তোমার পরীক্ষায় 100% কোশ্চেন কি করে আসে, এক্সামে কোশ্চেন আসবেই। তো ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ এসএসসি যারা 26-27 আছো তাদের জন্য, যারা স্কুলে পরীক্ষা দিছো তারা জানো এখান থেকে কোশ্চেন আসে। তো এটা তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবা, এবং এরকম আরও পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। তার জন্য সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো।